দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদের দক্ষিণ গেটে। অর্থাৎ আপনারা যা জানেন যে আজ সারাদিন কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু আসলে ঢাকায় যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ কিন্তু বিকাল নাগাদ কিন্তু তারা আসলে সংসদের সামনে অবস্থান নিয়েছিলেন। এরপরে কিন্তু আসলে এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরে যাওয়ার কথা বললে তারা কিন্তু কোনো মতেই আসলে এখান থেকে সরছিলেন না। দর্শক আমরা যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু সংসদের দক্ষিণ গেটে কিন্তু এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। এখন আসলে এখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাদের আমরা সেই দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের একটা টিম কিন্তু আসলে সংসদে গিয়েছে এবং তারা আসলে এখানকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি এখানকার যেসব শিক্ষার্থীরা আসলে প্রতিবাদ করছেন, কথা বলছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পেয়েছি আজকে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পেয়েছে ওই নামের মধ্যে। এটার সাথে আপনারা কি যুক্ত আছেন কিনা? না না ভাই, আমরা সবাই এক, আমরা কেউ কোনো আলাদা না, কেউ কোনো প্রতিনিধি না, আমরা সবাই এক, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো প্রতিনিধি নাই, আমাদের মধ্যে কোনো ইয়া নাই, আমাদের সবারই একটাই দাবি, আমাদের এখন ক্ষমা চাইতে হবে সর্বপ্রথম। তোমাকে সবাই বিশ্বাস করবেন ভাইয়া আমি বলি, আমি এখান থেকে বাসায় যেতেছিলাম, তো আমার বাসা হলো জিগাতলা, তো আমি দর্শক এই মুহূর্তে কিন্তু একজন শিক্ষার্থীকে আসলে ভুয়া শিক্ষার্থীকে আটক করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখছি। ভাইয়া এখানে স্লোগান হয়েছে, মেবি 6টার আগে স্লোগান হয়েছে, তারপরে তো কোনো স্লোগান হয় না। ভাইয়া বলি, তুমি স্লোগানটা দিয়েছো, তুমি আইডি ভাইয়া আমি কোনো স্লোগান দেই নাই, ভাইয়া আমি কোনো স্লোগান দিই, আমাকে কেন আপনারা করতেছেন? ভাইয়া আমি কোনো স্লোগান দেই নাই, ভাইয়া ভাইয়া আমি কোনো স্লোগান দেই নাই, আমার স্লোগান দিয়েছিল এবং চেষ্টা করেছে, কিন্তু তারা স্টুডেন্ট জানতে চাওয়ার পরে সে আর আইডি কার্ড দেখাচ্ছে। দেখো আপনারা সাংবাদিকদের সিদ্ধান্ত নেন, ও কি আসলে সে কেন এখানে এসেছে, সে কেন স্লোগান দিয়েছে, কেন এই জায়গাটাকে উত্তপ্ত করেছে, এটা ওনার কাছ থেকে আমার মনে হয় আপনারা জানলে ভালো হবে। আপনি স্লোগান দিয়েছেন না, স্লোগান দিয়েছেন, অনেকক্ষণ স্লোগান দিয়েছেন। আমি কোনো স্লোগান দিই নাই ভাইয়া, আমি হচ্ছে এখান থেকে বাসা যেতেছিলাম, তো আমি মেট্রোতে আসছি। আমি কোনো স্লোগান দিই না, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। আপনি বলে দেন। দর্শক সংসদের সামনে একজন অবহিরাগতকে আসলে স্লোগান দেওয়ার অপরাধে আসলে এখানকার যে তাৎক্ষণিক যারা আছেন তারা আটক করে জিজ্ঞাসা করছেন। দেখি আমরা আপনি স্লোগান দিয়েছেন তো শিক্ষামন্ত্রী পদত্যাগ, ঠিক আছে, আপনি স্লোগানটা দিয়েছেন, আপনি পরিচয় দেন না প্লিজ। ভাইয়া আমি এখান থেকে বাসায় যেতেছিলাম, আমার লেগুনা গাড়ি পাই নাই, তার জন্য আমি তো স্লোগান দিই নাই। আপনি স্লোগান দিয়েছেন, আমরা সবাই স্লোগান দেই নাই তো ভাইয়া, আপনারা দেখেন না ভাই, ওই দেখেন না ভাইয়া, আপনারা দেখলে তো হবে না ভাইয়া, আমাকে একটা ভিডিও দেখান, আমি যে স্লোগান দিছি আমাকে একটা ভিডিও দেখান। এখানে তো সাংবাদিক অনেক সময় ছিল, আপনি পরিচয় দেন, এখানে তো সাংবাদিক অনেক সময়। আমরা দেখছি এই মুহূর্তে যেসব শিক্ষার্থী প্রতিনিধি আসলে সংসদের ভিতরে অবস্থান নিয়েছিলেন, আমরা তাদের সঙ্গে আমরা আসলে কথা বলবো। এর আগে একটু কথা বলতে চাই এখানকার যে আমরা এখন জোরপূর্বক ভিতরে যেতে চাইছি, এখন হচ্ছে আমাদের উপর লাঠিচার্জ করতেছে। কেন আমরা কি চাইছি ভিতরে যাইতে? আমরা কি প্রথমে জোর করছিলাম? প্রথমে তো আমরা জোর করিনি, প্রথমে আমরা ভালোভাবে বলছিলাম, আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, আমরা পেপার ওয়ার্ক নিয়ে আসছি, 3টা দাবিওয়ালা পেপার ওয়ার্ক নিয়ে আসছি, পেপার ওয়ার্ক জমা দিছি। না, ওনারা এই কথা শুনবে না, ওনারা দাঁড়ায় আছে, আমাদেরকে ঘেরাও দিয়ে আটকে রাখছে। কেন এটা করবে? আমরা যখন জোর করতে গেছি তখন ওরা আমাদেরকে হচ্ছে টেনে ভিতরে নিয়ে গেছে, 2টা মেয়ে আর হচ্ছে 4-5 জন ছেলে এখনো ভিতরে বন্দি আছে। এখন ওরা 1 ঘন্টা ধরে বসে আছে, ওরা 1 ঘন্টা ধরে এখন ওরা এখানে আসছে, ওরা বের হয়েছে আগে, হচ্ছে আমাদের মধ্যে যারা গিয়েছিল ওরা বের হয়েছে আগে, ওদের থেকে খবর নেই। হ্যাঁ, খবর নেই। দর্শক আমরা একটু কথা বলবো আসলে এখানকার যে অবস্থান।
দর্শক আমরা দেখাচ্ছিলাম আসলে এখানকার এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা, যেসব শিক্ষার্থীরা আসলে ভেতরে প্রবেশ করেছিলেন কথা বলার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে তারা কথা বলে বেরোচ্ছে। আমরা জানতে চাইবো আসলে কী ধরনের সিদ্ধান্ত হলো। দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা বেরিয়েছেন সেসব শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি আমরা। তারা আসলে কি হয়েছে, ভিতরে কি আলোচনা হয়েছে সত্যি একটু আমরা ডাকায় না ভাইয়া। ওইখানে আসেন, আমরা কথা বলবো, আমরা কথা বলবো, কথা আছে। আমাদেরকে এখানে তারা আসতে বলছে যে আমাদের ভিতরে প্রতিনিধি বাছাই করতে। আমরা প্রতিনিধি বাছাই করার পরেও এখন তারা কোনো হুঁশ নিচ্ছে না। কেন? এটা কি হয়রানি হইল? ভাই আস্তে কথা বল। তোমরা চলে যাও, কালকে পরীক্ষা হবে কি হবে না এরাও কিছু বলে নাই তারা। আপনি বলতেন বললেন প্রতিনিধি থেকে, আমরা প্রতিনিধিও দিলাম। আমাদের সরকার কেন এরকম দায়িত্বের প্রতি অবহেলিতা? কেন তারা আমাদের এতগুলো জীবন নিয়ে এরকম স্যার আমাদের সলিউশনটা প্লিজ স্যার দয়া করে একটা সলিউশন আমাদের বলতাছে তোমরা চলে যাও, কালকে কথা হবে। হাস্যকর কথা মার্কা। আজকে চলে যাও। তাদের কথা ছিল শান্তিপূর্ণ, আমরা শান্তিপূর্ণ করে দিছি। আমরা কোনো ঝড় ঝামেলা করি নাই, আমাদের ভাইরা সামনে আছে, ঠিক আছে? শান্তিপূর্ণ চাইতে আমরা শান্তিপূর্ণ। দর্শক আপনারা শুনছিলেন কি ধরনের আলোচনা হয়েছে। কি চাই? আমরা এখন সময় দিছি। দর্শক যেসব শিক্ষার্থী ভেতরে কথা বলতে গিয়েছিলেন, আলোচনা করতে গিয়েছিলেন, তারা কিন্তু আলোচনা শেষে বেরিয়েছেন এবং তারা আসলে কি আলোচনা করেছেন সেটি আমরা আপনাদের দেখানোর একটু কথাগুলো শুনছিলাম। দর্শকেরা কিছু এর মধ্যে কিন্তু আসলে গণমাধ্যমে মুখোমুখি হবেন বলে বলেছেন। আমরা কোনো সেটি কথা দেখি কি জানা যায়। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে এই সংসদের দক্ষিণ গেটে এক ধরনের উত্তেজনা বলা যায়। আমরা সে উত্তেজনার অংশটি আমরা দেখি কি হয় এখানে, কি আলোচনা হয়েছে, কি হয়েছে সেখানে, সে বিষয়টি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক তবে তো কিছু শিক্ষার্থী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, তাদের সঙ্গে আসলে তাদেরকে ভেতরে ডেকে নিয়ে আসলে প্রতারণা করা হয়েছে এবং যে বিষয়টি বলা হয়েছে মীমাংসা করা হবে, সেটি মীমাংসা না করে তাদেরকে আসলে মিথ্যা আশ্বাস দিয়েছে এমন কথা বলছেন। আমরা ভিতরে টোটাল 20 জন প্রত্যেকটা কলেজ থেকে সময় মূল্যটা দেন। আমার লাইফ থেকে একটা মানুষ চলে যাচ্ছে, আমি এই টাকাটা পাবো না। কোনো আলোচনা বলে নেই, আমাদের বলছে যে একজন প্রতিনিধি আসবে, তা আমাদের সঙ্গে কথা বলবে। আমরা তাদের কথা সম্মান দেওয়া, আমরা প্রতিনিধি বাছাই করে আমি এখানে আসছি, অবস্থান করছি। এখন প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, কোনো আপডেট আসতেছে না। এগুলো ঠিক না ভাই, আমাদের এক্সাম আছে। এমন বলতো যে কাল আমাদের এক্সাম স্থগিত হবে, আপডেট দিত। দর্শক এখান ভিতরে যেসব টিম গিয়েছিলেন সেই টিম সদস্যদের আলোচনা তারা যে বলছেন যে তাদেরকে আসলে প্রায় ঘন্টাখানেক বসিয়ে রাখার পরেও কিন্তু কোনো ধরনের আপডেট জানানো হয়নি, যার কারণে তারা আসলে সেখান থেকে আলোচনা টেবিল থেকে বেরিয়ে গেছেন। দর্শক এই মুহূর্তে যে সংসদের দক্ষিণ গেটে যে অবস্থা, সেই অবস্থাটি আপনাদের আমরা জানাচ্ছিলাম। তার আগে যদি জানিয়ে রাখি যে আসলে এই আলোচনা গিয়ে কোথায় গিয়ে ঠেকবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে তারা বলছেন যে তাদেরকে আসলে তাদের সঙ্গে একটি রীতিমতো প্রতারণা করা হয়েছে।
আমরা দেখি এখানকার একজন, দেখি ভাই উনি কি বলছে, উনি কি বলে আরে আসছে করতে আমার সংহতি আর কিছুই না। আপনি কেন আসছেন এখানে? তাই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেছে তারা, আমি আসতে পারি না এখানে, আশ্চর্য। তা আসতে পারে তো, এখানে তো একজন নাগরিক আসতে পারে, আচ্ছা ভাই, এখানে তো একজন নাগরিক আসতে পারে, এটা বলেন আপনি আমাকে এটা উত্তর দেন, এখানে কি একজন নাগরিক আসতে পারে? আপনি কি তার সাথে সম্মতি জানাচ্ছেন? অবশ্যই সংহতি জানাচ্ছি, অবশ্যই। শিক্ষামন্ত্রীর যেই যৌক্তিক দাবি নিয়ে তারা, যেই দাবিতে তারা তাদের প্রতি তার পদত্যাগ দাবি করতেছে, সেটা অবশ্যই তাদের না। শিক্ষার্থীদের অবস্থা সে বুঝবে না যে পরীক্ষা দেওয়ার মতন অবস্থা ছিল না, শিক্ষার্থীরা হলে যাওয়ার মতন অবস্থা ছিল না, তাও এই অবস্থার মধ্যেও সে কেন পরীক্ষাটা পিছাইতে পারলো না, কিংবা 1-2 দিনের জন্য পরীক্ষাটা স্থগিত করতে পারলো না। তো এটা তো তার অভিভাবক হিসেবে দায়িত্ব ছিল, তো এটা করার দরকার ছিল না তার। তো এটা সেই জায়গা থেকে তার অবহেলা, অবশ্যই নিশ্চয়ই এটা তিনি এই জায়গায় সিরিয়াস ভাবে নেন নাই। তো তার অবহেলার কারণে একজন এত বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যদি এত অবহেলা করেন, তাহলে সেটা অবশ্যই দায়বদ্ধ তার জায়গা থাকতেই পারে, থাকবেই এটা, এটাই। আপনি কোন পরিচয়ে সংহতি জানাতে আসছেন এটা বলে আমি এদেশের নাগরিক, এটাই আমার পরিচয়। কোনো শিক্ষার্থী কি পরীক্ষা দিচ্ছে? আমার কোনো শিক্ষার্থী না, আমি এদেশের নাগরিক, জাস্ট এইটাই আমার পরিচয়, নাগরিক সবাই আপনি এটাই। আর কিছু না, স্পেসিফিক কোনো কিছু নাই। না না, কোনো দায়িত্ব লাগবে না, আমি দেশের নাগরিক হিসাবে আমি পরীক্ষা দিতেই পারি, আমি দেশের নাগরিক, জাস্ট এটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের যে বিষয়টি দেখাতে চাচ্ছি, এখানে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ আসলে এসছেন, তারা আসলে এই আন্দোলনে সংগতি জানাচ্ছেন, এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, যেটি তারাও কিন্তু আসলে এই আন্দোলনে সহমত পোষণ করছেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ গেটে এই ছিল সবশেষ তথ্য। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, দুঃখিত দর্শক, আপনাদের যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম যে আসলে এখানকার বিভিন্ন শ্রেণীবাসীর মানুষ কিন্তু এসে এই আন্দোলনে সংহতি জানিয়েছে, এবং তারা যেটি বলছিলেন যে আসলে যে যদি তাদেরকে দাবি নাই মানা হবে, তাহলে কেন তাদেরকে 1.5 ঘন্টা বসে রাখা হচ্ছে। দর্শক, এই শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য জানতে আমাদের আজকের পত্রিকার সঙ্গে থাকুন। আজকের পত্রিকার প্রতিটি ভিডিও শেয়ার করে দিন, শেয়ার করে নিজে জানুন, অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। দর্শক, এই ছিল সবশেষ তথ্য। আতিকুর রহমান, আজকের পত্রিকা, ঢাকা। ভাই পানি